হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবার রাজ্যে এক নতুন ধরনের নিয়ম চালু হলো প্রত্যেক ব্যক্তির জন্য। কারণ রাজ্যে জমি জায়গা বা জমি বাড়ি কেনার জন্য নতুন নিয়ম চালু হলো। এতদিন আপনারা চাইলেই জমি বাড়ি কিনতে পারতেন বা বিক্রি করতে পারতেন, কিন্তু এখন থেকে আপনি চাইলেই ইচ্ছামতো জমি বাড়ি কিনতে পারবেন না। এবার রাজ্য সরকার যে নতুন নিয়ম চালু করেছে জমি বাড়ি কেনার জন্য, এতে আপনার কি সুবিধা হবে বা এই নতুন ব্যবস্থায় রাজ্য সরকারের কি সুবিধা হবে, এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। কারণ রাজ্য সরকারের এই নিয়ম না মানলেই কিন্তু সব শেষ হয়ে যাবে। সে কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই জমি বাড়ি কেনার আগে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন যে রাজ্য সরকারের নতুন নিয়ম কি আছে। সে কারণে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ না করে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, রাজ্যে জমি বাড়ি কেনার নতুন নিয়ম চালু হলো। এই নিয়ম না মানলে সব শেষ হয়ে যাবে। নতুন জমি কিংবা বাড়ি কিনতে চলেছেন, তাহলে আপনার জন্যই এই খবর। নতুন জমি বা বাড়ি কেনার সময় সম্পত্তি করের সেলফ অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক করে একটি নতুন নিয়ম চালু করা হয়েছে পশ্চিমবঙ্গে। এই নিয়ম সরকারকে সম্পত্তি কর আরও কার্যকরভাবে ট্র্যাক এবং সংগ্রহ করতে সহায়তা করবে। এটি এখন রাজ্যের শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পশ্চিমবঙ্গের সেলফ অ্যাসেসমেন্ট কী? যখন কেউ জমি বা বাড়ি জাতীয় নতুন সম্পত্তি কিনবেন, তখন তাদের সম্পত্তির মূল্য সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। এর অর্থ হলো, ক্রেতাকে তাদের কেনা সম্পত্তির মূল্যের উপর ভিত্তি করে সম্পত্তি কর গণনা করতে হবে। সম্পত্তি নিবন্ধিত হয়ে গেলে অটোমেটিকভাবে ক্রেতার কাছে একটি সেলফ অ্যাসেসমেন্ট নোটিশ পাঠানো হবে। ক্রেতাকে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এই নিয়ম, যা ইতিমধ্যেই পৌরসভাগুলির শহর এবং শহর জন্য কার্যকর ছিল, এখন পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় প্রসারিত হবে। পৌরসভা এবং পঞ্চায়েত উভয় এলাকাও এই স্বমূল্যায়ন ব্যবস্থার অংশ হবে। উল্লেখ্য, পঞ্চায়েত বিভাগ এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে। এই বিভাগ নিবন্ধন ও স্ট্যাম্প শুল্ক বিভাগের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে সব কিছু সঠিকভাবে সম্পন্ন হয়। ক্রেতা সম্পত্তি নিবন্ধন করার পর গ্রাম পঞ্চায়েত অর্থাৎ স্থানীয় শাসক সংস্থা স্বমূল্যায়ন বা সেলফ অ্যাসেসমেন্টে প্রদত্ত বিবরণ যাচাই করবে। এটি নিশ্চিত করবে যে সম্পত্তি কর পরিশোধ লুকোনোর বা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। সেলফ অ্যাসেসমেন্ট না করলে কি হবে? ক্রেতা যদি সেলফ অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন না করেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকার আইনি ব্যবস্থা নেবে। এই নতুন নিয়মের মাধ্যমে সরকার সম্পত্তি কর ফাঁকি রোধ করার লক্ষ্য নিয়েছে। প্রক্রিয়াটি সম্পন্ন না করা পর্যন্ত ক্রেতারা সরকারের কাছ থেকে SMS রিমাইন্ডার পাবেন। তো বন্ধুরা, এবার দেখে নেব নতুন ব্যবস্থায় রাজ্য সরকারের কি কি সুবিধা হবে। স্বমূল্যায়ন বাধ্যতামূলক করে রাজ্য সরকার আশা করে সম্পত্তি কর থেকে রাজস্ব বৃদ্ধি করা, সমস্ত সম্পত্তি মালিকদের তাদের বকেয়া কর প্রদান নিশ্চিত করে কর ফাঁকি রোধ করা, সম্পত্তি কর ব্যবস্থার দক্ষতা উন্নত করা। দীর্ঘমেয়াদে এর ফলে রাজ্যের জন্য আরও ভালো সম্পদ তৈরি হবে, আয় বাড়বে, যা জনসেবা এবং উন্নয়নের জন্য ব্যবহার করা যেতে পারে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। কারণ এবার থেকে সম্পত্তি বা বাড়ি কিনলে আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে, এবং যতক্ষণ এটি সম্পন্ন করবেন না, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনি SMS পাবেন, এবং তারপরেও যদি আপনি এটা না করেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সে কারণে বন্ধুরা, যদি এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো নতুন আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।